भाई साहब 2 आइसक्रीम भाई दीजिए। साहब, ओ भाई साहब, ओ भाई साहब, ठीक है। पेपर में आपका फोटो है। क्या मैं इसे देख सकता हूँ? हाँ देखिए। यस यस ये राहुल, है राहुल। राहुल, राहुल। এত সহজেই ভেঙে পড়লে চলবে কি করে? যাও সুমিতের কাছে যাও, ওকে সাহস জোগাও, ওর পাশে দাঁড়াও। প্রশান্ত দা, আমি কি মুখ নিয়ে ওর পাশে দাঁড়াবো? তোমাকে দাঁড়াতেই হবে। ডোন্ট ফরগেট দ্যাট ইউ আর এ স্পোর্টসম্যান। যাও। आए। Come on, Rahul. Cheer up. আরে আমরা ম্যাচে জিতেছি। তুই মুখটা ওরকম করে রেখেছিস কেন? এ কি রাহুল, তুই কাঁদছিস? আরে আমার কিছু হয়নি, আমি 2 দিন পরেই হাঁটতে পারবো। তুই জানিস না সুমিত, তুই তুই আর কোনোদিন ফুটবল খেলতে পারবো না, তাই তো? তুই তুই জানিস? জানি, ডাক্তার আমার সব বলেছে। আমার জন্য আর তুই কোনোদিন খেলতে পারবি না সুমিত, শুধু আমার জন্য। আরে আমি খেলতে পারবো না তো কি হয়েছে? তুই তো খেলতে পারবি। আমি গ্যালারিতে বসে দেখবো তুই সবুজ ঘাসের উপর দিয়ে বল নিয়ে ছুটে যাচ্ছিস, আমি তোকে চিয়ার করবো। কাম অন রাহুল, বাক আপ, মুভ, গোল কর, গোল। তারপর তুই যখন গোল করবি আমার বুকটা আনন্দে ভরে যাবে, তখন আমি চিৎকার করে বলবো, দ্যাটস মাই রাহুল। কাঁদবি না, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু তোর কান্না সহ্য করতে পারি না। চোখ মুছ। এবার আমার একটা কথা দে,
যে কোনোদিন কাউকে বলবি না আমার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে। তোকে বাঁচাতে গিয়ে আমি কথা দে, প্রমিস কর কোনোদিন কাউকে বলবি না। এটা নে ধর। ধ্যাৎ, এত খাস না, মোটো হয়ে যাবি, তারপর বিয়ে দিতে অসুবিধা হবে। দাদা দাদা দেখছিস তো সব সময় যেন কেমন করে একটা। হ্যাঁ দেখছিস তো, ঠিকই তো বলছে। হাগরের মতন খেয়ে যাচ্ছিস। আজকে অনুদের খাবার দিন, তুই খাচ্ছিস কেন? হ্যাঁ এই তোরা সব সময় কেন ওর পেছনে লাগিস রে? নে তুই খা। আহ, এই তোরা ছেলেরা মেয়েদের অনুষ্ঠানে কি করছিস রে? যা যা বাইরে যা। ঠিক হয়েছে যা যা। যা। ও ভাই মালগুলো নামাতো। সুরমাদি, বাবা আরে সুরমাদি কেমন আছো? ভালো আছি। ট্যাক্সিওয়ালাটা দাঁড়িয়ে আছে। বাবা আমায় কোথায় কোথায় ঘুরিয়ে নিয়ে এলো, একটু দেখ না ভাই। সোজা তো বললেই পারতে ভাড়াটা মিটিয়ে দিতে। আরে রাহুল, হ্যাঁ আঙ্কেল। ও সুরমা পিসি, বাবা কি চেহারা, গ্রেট ওয়াল অফ চায়না। ও আমায় ডাকছো আঙ্কেল? হ্যাঁ এই সুটকেস দুটো নিয়ে যাও। কার লাগেজ? তোমার সুরমা পিসির। ও এ কি, একটা এত ভারী একটা হালকা। যাওয়ার সময় দেখবে দুটোই ভারী হয়ে গেছে। আরে দিদি তুমি কখন এলে? এই তো এক্ষুনি। মা তুমি কেন কষ্ট করছো গো? দাও আমাকে দাও। আমি নিয়ে যাচ্ছি। ও দেখে 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 কেমন দেখাচ্ছে দেখে। মা তাক 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 আবার প্রণাম কেন রে? দেখি একবার। মা কি সুন্দর দেখাচ্ছে রে তোকে। অবশ্য মেয়েদের এ সময় খুব মিষ্টি লাগে জানিস। আমার যখন স্বাদ হচ্ছিল সেদিন আমার এত সুন্দর দেখাচ্ছিল না, তো সেদিনেই আমার দুটো বিয়ে সম্বন্ধ এসে গিয়েছিল। তোমরা সব রেডি তো? চাবিটা একটু দাও না গো। কেন? শাড়িটা একটু চেঞ্জ করব। এই তো একটু আগে শাড়ি চেঞ্জ করে এলে। ও সত্যি, শাড়ির কথা না ভেবে একটু স্বামীর কথা ভাবো তো। কি হবে ভেবে? শাড়ি খারাপ হলে চেঞ্জ করা যায়, হ্যাঁ স্বামী খারাপ হলে তো চেঞ্জ করা যায় না। চাবিটা দাও। আচ্ছা আচ্ছা এই নাও। আরে বৌদি তুমি এখানে? ওদিকে তোমার জন্য সবাই অপেক্ষা করছে। হ্যাঁ। অপেক্ষা করে কি করবে? এ তো সাজগোজেই এর সময় চলে যাচ্ছে। তুমি যাও তো। সুখে থাকো মা। আরে থাক থাক। আরে এসব আনার কি দরকার ছিল জয়ন্ত? কি যে বলো নির্মল, দুই পরিবারের প্রথম সন্তান আসছে, খালি হাতে আশীর্বাদ করব এ কখনো হয়? নাও মা। এই অনু পিসিকে প্রণাম কর। থাক 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 থাক, সুখে থাকো, ভালো থাকো। এবার আমাদের শ্রাবণীর জন্য একটা ভালো পাত্র দেখো, সামনের বৈশাখের বিয়েটা লাগিয়ে দাও। তবে দেখো বাবা, সুমিতের মতন প্রতিবন্ধীর সঙ্গে যেন আবার বিয়েটা ঠিক করো না। সুরমা পিসি, রাহুল ছাড়, রাহুল। একটা কথা কান খুলে শুনে রাখো সুরমা পিসি, এই বাড়ি থেকে যা ইচ্ছে চুরি করো, আমি কিচ্ছু করবো না, কিন্তু দয়া করে এই বাড়ির সুখটাকে চুরি করো না। কি নির্মল, কি ভাবছো? না কিছু না। আমি জানি তুমি কি ভাবছো। তুমি সুমিতের কথা চিন্তা করছো তো?